দেশের বিনিয়োগ পরিবেশ এবং শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনার লক্ষ্যে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল 11টায় এই বৈঠক শুরু হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে কার্যালয়ের সামনে রয়েছেন সহকর্মী সাব্বির রোজ। যুক্ত হচ্ছে তার সঙ্গে। রোজ, বেসরকারি খাত উপদেষ্টা পরিষদে কারা কারা রয়েছেন, একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন। মিম, যেটি বলছিলেন, প্রাইভেট সেক্টর অ্যাডভাইজারি কাউন্সিল সেই কাউন্সিলের সাথে প্রধানমন্ত্রীর কিন্তু আজ প্রথম আনুষ্ঠানিক বৈঠক হলো। এই কাউন্সিলটির সভাপতি প্রধানমন্ত্রী নিজেই, এবং এই কাউন্সিলে কারা রয়েছেন সেটি আর কিছুক্ষণ পরে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করে জানানো হবে। আমরা যতটুকু প্রধানমন্ত্রীর কর্মকর্তা বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা সূত্রে জানতে পেরেছি, সেটি হচ্ছে যে চলমান যে বৈশ্বিক পরিস্থিতি বা মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের যে ধরনের সমস্যা, নানা জ্বালানি থেকে শুরু করে যে বিষয়গুলো চলছে, সেই বিষয়গুলো থেকে উত্তরণের জন্যই কিন্তু মূলত এই অ্যাডভাইজারি কাউন্সিল এর পরামর্শ কি, বা ব্যবসায়ীদের কি ধরনের ভূমিকা রয়েছে, বা ব্যবসায়ীরা কি ধরনের সংকট বা কি ধরনের সমস্যা প্রতিকূলতা রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু বিশদভাবে শুনেছেন প্রধানমন্ত্রী। এবং তিনি সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করেছেন যে এই সমস্যাগুলোর মধ্যেও নিত্যপণ্য সহ দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে রাখা হয়, এবং এই সমস্যা সংকটে সোচ্চার রয়েছে সরকার, এমনটি তিনি কিন্তু বলেছেন। এবং এই বিষয়গুলো নিয়েই আলোচনা চলমান। এই বৈঠকটি শেষ হলেই আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে ব্রিফ করা হবে। এর পরবর্তীতে প্রধানমন্ত্রীর আরেকটি বৈঠক রয়েছে, যেটি আমরা জেনেছি ঠিক 2:30 থেকে 3টা পর্যন্ত বৈঠকটি চলবে। সেটি হচ্ছে যে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ব্যাংকের প্রতিনিধি দলের সাথে। সেটিও মূলত এই যে আমাদের সর্বোপরি যে পরিস্থিতি চলমান রয়েছে, সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্যই। এর পরবর্তীতে তার কিন্তু আরেকটি বৈঠক রয়েছে উন্নয়ন কর্মকাণ্ডমূলক। আপনি জানেন যে সরকারের 180 দিনের পরিকল্পনা রয়েছে নানা দপ্তরের, নানা মন্ত্রণালয়ে। সেই বিষয়গুলোকে বেগবান করার লক্ষ্যে মূলত এই বৈঠকটি অনুষ্ঠিত হবে 3টা থেকে 4টায়। তো মূলত যে বৈঠকটি চলমান রয়েছে এখন প্রাইভেট সেক্টর অ্যাডভাইজারি কাউন্সিলে, সেই বৈঠকটি নিয়ে আর কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তগুলো জানানো হবে। মিম।